হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। পুঁইশাক রান্না করার জন্য এখানে আমি পুঁইশাক নিয়েছি, আর এখানে মসুর ডাল নিয়েছি, তারপরে কাঁঠালের বিচি এইভাবে আমি থেতো করে নিয়েছি। তো এইভাবে থেতো করে নিলে কিন্তু উপরের খোসাটা ছাড়াতে অনেক সুবিধা হয়। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো রান্নাটা করার জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিলাম আর 1 চামচ পাঁচফোড়ন দিলাম। তো পাঁচফোড়নটাকে আমি সামান্য তেলের মধ্যে ভেজে নেব। তো এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তো তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি কাঁঠালের বিচিগুলোকেও ভেজে নেব। যেহেতু এগুলো শুদ্ধ হতে একটু সময় লাগবে, তো আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আমি এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দেব। আমার কিন্তু আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি মসুর ডালগুলো দিয়ে দেব। মসুর ডালটাকেও আমি একটু কষিয়ে নেব। আর আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি পুঁইশাকের যে ডাঁটাগুলো থাকে এগুলো আমি দিয়ে দিচ্ছি। সব কিছু এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, এখানে আমার আলুটা আর পুঁইশাকের ডাঁটাগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এখানে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। বন্ধুরা, আজকের এই পুঁইশাক রান্নাটা আমরা খুব কম মশলায় রান্না করব। এতে কিন্তু খুব ভালো লাগবে গরমের খেতে। বন্ধুরা, ভালোভাবে নেড়েচেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঢাকনা তুলে আমি 2 থেকে 1 বার নেড়ে দিয়েছি। আমার কিন্তু আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। সময়ে আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। এখানে 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন আমি শাকটাকে মিশিয়ে নিব ডালের সাথে। আর এখন মনে হচ্ছে যেন অনেকগুলো শাক, আসলে শাক কিন্তু দেওয়ার পরে অনেকটাই কিন্তু কমে যাবে ঢাকনা দিয়ে দিলে, আর শাক থেকে কিন্তু পানিও ছাড়বে। তো এইভাবে শাক রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। 2 মিনিটের জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখানে আমি 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে নেড়ে দেব। বন্ধুরা, ভালোভাবে নেড়েচেড়ে আমি শাকটা সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বন্ধুরা, আমার কিন্তু শাক সিদ্ধ হয়ে গেছে। শাক থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এরকমই কিন্তু মাখো মাখো হবে। এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এই সময়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আর যখনই আমাদের রান্নাটা হয়ে আসবে সেই মুহূর্তে আমি এখানে 1/2 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো গুঁড়োটা দিয়ে এখন আমি ভালোভাবে আবারও একবার নেড়ে দেব। আমার কিন্তু শাক রান্না হয়ে গেছে। তো আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো বন্ধুরা, এরকম একটা শাক রান্না দারুণ লাগে খেতে। এরকম একটা ডাল রান্না, শাক, মসুর ডাল, আলু, কাঁঠালের বিচি, তো হলো না পুষ্টিগুণ সমৃদ্ধ। তো এরকম একটা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খেতে কার না ভালো লাগে বলুন তো? দুপুরে ভাতের সাথে একদম জমে যাবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খাবেন। তো আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।